আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের যারা আমরা ফেসবুকে অ্যাপ কমার্স মার্কেটিং যেটাকে বলে, আমরা ফেসবুকে মার্কেটিং করি বা আমরা ফেসবুকে প্রোডাক্ট সেল করি। তো আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশের তুলনায় এটা সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে থাকে। কারণ আমাদের যথেষ্ট পরিমাণ আমরা ব্যবসার জন্য মার্কেটিং নলেজটা খাটাতে পারি না, বা মার্কেটিং কিভাবে করতে হয় ওইটা আমরা জানি না। আমরা সবচেয়ে বেশি মনে করি যে যত ফেসবুক অ্যাড চলবে ততই বেশি সেল, যত ফেসবুক অ্যাড চলবে না তত আমাদের সেল নেই। কিন্তু আসলে কি ফেসবুক মার্কেটিং ওইটা? বা আপনারা তো বেশিরভাগই অ্যাপ কমার্স করতে থাকি। অ্যাপ কমার্স মানে হচ্ছে ফেসবুক কমার্স, অ্যাপতে ফেসবুক কমার্স। তো এটাকে সংক্ষেপে অ্যাপ কমার্স বলা হয়। আরেকটা হচ্ছে ই কমার্স, যেটা সফটওয়্যারের ক্ষেত্রে যারা আমাদের, যেমন আমার একটা অ্যাপ আছে, ওইটাকে ই কমার্স বলে। আর অ্যাপ কমার্স ফেসবুক কমার্স। তো আমি ফেসবুক কমার্স সম্পর্কে আজকে কথা বলবো, যেটা ফেসবুকে আমরা পেজের মাধ্যমে হোক, ফেসবুক আইডির মাধ্যমে হোক আমরা ব্যবসা করি। এটা বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল প্রায় অনেক। কতটা ওটা আমার এত শিওর আইডিয়া নেই। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যতটুকু মনে করি যে আমরা যতক্ষণ অ্যাড চলতেছে, ওই আমার অ্যাড চললে আমার সেল আসে, অ্যাড না চললে আমার সেল আসে না। এটা আমাদের বাংলাদেশের যারা অ্যাপ কমার্স ব্যবসা করে তাদের ক্ষেত্রে এটা আমার মনে হয় যে 60% কমসে কম এটা সমস্যা। যতক্ষণ অ্যাড চলতেছে ততক্ষণ তার সেল আসতেছে, অ্যাড চলতেছে না তার সেল আসতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ করে আমি আমার বিজনেসটা চলতেছে 2024 থেকে এখন 2026, আজকে 2 বছর। আজকে 2 বছর পর্যন্ত আমি আমার পেজের জন্য হোক, আমার ওয়েবসাইট, আমার অ্যাপ, কোথাও কোনো কিছুর জন্য এ পর্যন্ত আমার কোনো বিজনেসের জন্যই আমি আমার বিজনেসের জন্য আমি কোনো অ্যাড রান করিনি। কিন্তু আমার ক্লায়েন্ট আছে, আমার অ্যাড রান করি যাদের, আমার অনেকগুলো ক্লায়েন্ট আছে, তাদের অ্যাড রান করি, তাদের পেজ ম্যানেজমেন্ট হোক, বিভিন্ন কাজে তাদের গুলা আমি নিজে মেনটেন করি। অনেকেরই আছে, বা যে কোনো, সবাই তো আর অ্যাপ কমার্স না, তারা ফেসবুকের মাধ্যমে তাদের সোশ্যাল মিডিয়ায় গ্রোথ করতে চায়, এগুলো সবগুলোই আমি মেনটেন করি। তারপরে আমার আমার যে নিজের সাইটের এফ এর কাজ হোক, এসইও হোক, মার্কেটিং এর কাজ হোক, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে আমি নিজের কাজ করার জন্য। কিন্তু এছাড়া আমার সাইটে আমি যতক্ষণ কাজ করি, আমার কিছু ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমি করানোর চেষ্টা করি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং করানোর চেষ্টাটা হচ্ছে যে এই কারণে, কারণটা হলো যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে এটা আপনার সেলটা বা আপনার বিজনেসটা গ্রোথ হয় ভালোই। তো এখন আমরা এত পরিমাণ যে বাংলাদেশে অ্যাড রান করি, বর্তমানে বাংলাদেশে অ্যাডের কস্টটা প্রচুর যায়। আমি গত কয়েকদিন আমাদের অনেকজনেরই যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের আমি আজকে কয়েকদিন যাবত অনেকটা অ্যাডের রেজাল্টটা দেখতেছিলাম, যে অ্যাডের রেজাল্টটা কিরকম আসতেছে। অ্যাডের রেজাল্টটা গতকালকে আমার একটা বড় ভাই ফামিদুল, তো ওনার একটা ওনার পোস্টে ছিল 603 ডলারে মাত্র 30,000 ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন মানে 30,000 মানুষের কাছে ওনার যে কন্টেন্ট দিয়ে উনি একটা রান করেছিল, ওইটা মাত্র 30,000 মানুষে দেখছে। মাত্র 600 ডলারে। 600 ডলারে বাংলাদেশি বর্তমান টাকার মান অনুযায়ী প্রায় 70,000 টাকা। প্রায় 70,000 টাকা দিয়ে উনি মাত্র 30,000 মানুষকে দেখাতে পারছে। তাহলে আমরা একটা জিনিস বুঝে চেষ্টা করি, আমরা এত বেশি বাংলাদেশে অ্যাড রান করি বিজনেসের জন্য। ফেসবুকের অ্যাড গুলায়, গুগল অ্যাড না, ফেসবুকের অ্যাড। গুগল অ্যাডের জন্য ওইটা আমি কথা বলতেছিলাম। তো ফেসবুকের অ্যাড এত বেশি রান করি যে অ্যাডের কস্ট বাড়তে 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 এখন কত হাই হয়েছে। আর বর্তমানে অ্যাড গুলা তো চলে গেছে যে এআই লেভেলে। আপনি আপনার কন্টেন্টটা দিবেন, আপনার ডিসক্রিপশনটা দিবেন, টাইটেলটা দিবেন, এআই আপনার অডিয়েন্সদেরকে বেছে বেছে একটা দেখাবে। আপনি শুধু এখানে লোকেশন সেট আপ করতে পারবেন, আপনার কাজগুলো আপনি করে দেবেন। আর সব কাজ অডিয়েন্স সেট আপ বা এই সেট আপ আপনি নিজে করে দেবেন। অডিয়েন্স সেট আপ গুলা এগুলো সবগুলোই করবে এআই। এখন সবকিছু এর মাধ্যমে চলতেছে। আমি নিজেও এআই দ্বারা আমার যে অ্যাপটা তৈরি করেছি, আমি এআই দ্বারা আমার কোনো অ্যাপ তৈরির জন্য আমি কোথাও শিখতে যাইনি, আমি সব কাজই করছি এআই এর মাধ্যমে। আমি বিজনেসের যত কাজে, এসইও কাজ করি, মার্কেটিং এর কাজ করি, যত কিছুই করি, আমার সব কাজই হচ্ছে এআই হেল্প করে। আমি বেশিরভাগই কাজ করি চ্যাট জিপিটি এবং জেমিনি দিয়ে।
তো আমি আরো আছে, অনেক সাইট আছে, কিন্তু এগুলো দিয়েও করে কুলাইতে পারতেছি না, আরো কত সাইট নেব। আগে আরো আইডিওগ্রাম বা হ্যালো হ্যালো এআই, অনেকগুলো সাইট আছে যেগুলো আমি কাজ করতাম আগে। এখন তো সময় করে ওঠে না দেখে আমি করা হয়নি, সম্ভব হয় না। তো আমাদের কথা এটাই, আপনারা চেষ্টা করুন আগে নিজেকে নিজেকে পরিচিত করার জন্য হোক, নিজেকে পরিচিত করতে না পারলে নিজে ব্র্যান্ডকে পরিচিত করার মানুষের কাছে। শুধু অ্যাড রান করবেন, অ্যাড রান করে করে প্রোডাক্টের প্রাইসটাও বেড়ে যাচ্ছে। একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন 10 টাকা 20 টাকা দিয়ে, সেই প্রোডাক্টটা বিক্রি করতে হইতেছে 100 টাকা, কারণ আপনার অ্যাড কস্টটা বেশি। অ্যাড কস্টটা কমানোর জন্য আপনারা নিজেকে মার্কেটিং করার চেষ্টা করুন, নিজে ব্র্যান্ডকে মার্কেটিং করার চেষ্টা করুন। তাহলে অ্যাড কস্টও কমে যাবে। অ্যাড কস্টটা কমে গেলে আমাদের প্রোডাক্টের কস্টটা কমে যাবে। আমরা প্রোডাক্টের কস্ট কম হলে আমরা স্বল্প লাভে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করতে পারবো। কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা, আমরা অ্যাড থেকে যত সরে এসে নিজেকে বা নিজের ব্র্যান্ডকে মানুষের কাছে তুলে ধরতে পারবো, ওটা হবে আমাদের কাজ। কিন্তু আমি বলবো না যে একবারে অ্যাড চালান না, একবারে অ্যাড ওইটা না আমার, আমি চালাইতেছি না আমার ব্যাপার। কিন্তু আপনি একবারে না চালান, কারণ আপনি তো চাইলে আপনার নতুন একটা পেজ পুরো বাংলাদেশে এটাকে পৌঁছে দিতে পারবেন না। আপনি একমাত্র একটাই উপায় আছে, অ্যাডের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষদের কাছে, আপনার যাদেরকে সিলেক্ট করবেন তাদের কাছে আপনি একটা পৌঁছে দিতে পারবেন। কিন্তু আপনার না হলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করাতে হবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং করালে বা অ্যাড, দুটা থেকে যে কোনো আপনি দোনোটাই করাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে যদি পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি খরচ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি টাকা না থাকে, আমার মতে আপনি নিজেকে ব্র্যান্ড করার তৈরি করুন, বা আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে ব্র্যান্ড হিসাবে পরিচয় করান, যে বিশ্বাসযোগ্যতা বাড়ায় তুলুন। তো আশা করি ওইটাই করার চেষ্টা করবেন। এর পরবর্তী কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপগুলো আছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। কিছু গ্রুপ আছে যে আপনার টাকা দেবেন, টাকার বিনিময়ে তারা আপনার পোস্ট গুলো অ্যাপ্রুভ করবে। কিছু গ্রুপ আছে যে শুধু তাদের কোড গুলা নিলে, তাদের থেকে অনুমতি নিয়ে আপনি কোড গুলা দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। ওগুলো আপনি করেন। ওইগুলা করলে ওইসব গ্রুপ গুলাতে মেম্বারগণ, 1 লক্ষ মানুষের মধ্যে 10 জন মানুষ হলেও আপনার পোস্টটা দেখবে। ওই 10 জন মানুষের কাছে আপনি পরিচিত হবেন। আজকে 10 জন দেখলো, কালকে 10 জন দেখবে, পরশু 10 জন দেখবে। 10 জন 10 জন করে তো আস্তে আস্তে বাড়েন। আপনার কাছে আমার মতো যদি পকেটে টাকা না থাকে আর কি, ওটা যদি দেখা না থাকে, এভাবে আস্তে আস্তে মার্কেটিং করুন। ইনশাল্লাহ একদিন আমরা সফল হব। তো এখন সবচেয়ে বড় কথা যেটা, মার্কেটিং বিষয়ে আর কোনো কিছু শিখতে চাইলে বা কোনো কিছু জানতে চাইলে ভিডিওটিতে কমেন্ট করুন। আর আমার টিকটক এবং সবগুলো চ্যানেলই আশা করি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা এখন পর্যন্ত আমার যত অ্যাপটা ডাউনলোড করেন নাই, তারা আপনারা অ্যাপ গ্যালারি হোক, আপনার প্লে স্টোর হোক, যে কোনো আপনার ব্রাউজারে গিয়ে আপনার অ্যাপটা ডাউনলোড করুন। অ্যাপটা ডাউনলোড করে আপনার ইচ্ছে মতো আপনি পণ্য ক্রয় করতে পারেন। আর কয়েকটা কমপ্লেন পাচ্ছি যে আমার প্রোডাক্টের প্রাইস নাকি বেশি। আমি চেষ্টা করি যে যত পরিমাণ প্রোডাক্টের কস্টটা আমি কম রাখা যায়, আমি ওই জন্য আমি অ্যাডের পিছনে কস্টটা কম করি, যেন আমি অর্গানিক ভাবে সেল করি, আমার কস্টটা কম হয়, আমি অল্প লাভের মধ্যে যেন আমি প্রোডাক্টগুলো সেল করতে পারি, ওটা আমি ট্রাই করি। তো আপনারা যদি জানান যে আমার প্রোডাক্টের প্রাইসটা এখনো বেশি আমার অ্যাপের মাধ্যমে, তাহলে আমাকে আমার সব কিছু ডিটেলস তো আমার ভিডিও এখানে পাবেন, আমার সব ডিটেলস সব জায়গায় দেওয়া আছে। আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি প্রোডাক্টের কস্টটা আরো কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব যথেষ্ট পরিমাণ। তো আশা করি সবাই আমার অ্যাপটা ডাউনলোড করবেন, পাশে থাকুন, আমার অ্যাপটাকে রিভিউ দিবেন আশা করি অ্যাপ সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।